বয়স ৬০ পেরুলেও জীবনের বোঝা যেন আরো ভারী হয়ে উঠেছে আব্দুল মাবুদের কাঁধে। দিনাজপুরের ছোট ডাঙ্গাপাড়া গ্রামের এই মানুষটি এক চোখে পুরোপুরি দেখতে পান না, অন্য চোখেও অস্পষ্ট দেখতে পান, তবুও থামেননি জীবনযুদ্ধে। অসহায় এই মানুষটি প্রতিদিন ভোরে বের হন কাঁধে বস্তা নিয়ে, কখনো রোদে কখনো বৃষ্টিতে গ্রামের এই মাথা থেকে ও মাথা ঘুরে হাড়ি পাতিলের বিনিময়ে সংগ্রহ করেন ভাঙাড়ি। সেসব বিক্রি করেই চলে তার সংসার। এক ছেলে এক মেয়ে, এখন বর্তমানে এই ভাঙাড়ি ব্যবসা করে খায়। ছেলে ভাত দেয় না, বুঝলেন, নিয়ে সংসার করে এরকম ১০০-১৫০ কোনোদিন হয়, এরকম ব্যবসা করে খায়। ১০০-১৫০, কোনোদিন ২০০, কোনোদিন হয় না, এরকম কোন রকম চলে আল্লাহ চলায়। সন্তান থাকার পরেও যেন নেই, এমন বাস্তবতার মধ্যেই দিন কাটছে বৃদ্ধ আব্দুল মাবুদের। একমাত্র ছেলে থাকলেও বাবা মায়ের ভরণ পোষণ তো দূরের কথা, খোঁজ খবর পর্যন্ত রাখেন না। তাই বেঁচে থাকার লড়াইয়ে একাই পথ চলতে হচ্ছে এই বৃদ্ধের। ছেলে জন্ম দিতে ঠিকই, ছেলে তো দেখাশোনা করতেছে না। ছেলে তো ছেলের মতন, সে কষ্টে জীবন যাপন করে, ভাঙড়ির দোকান করে, এইভাবে আল্লাহ পাক ওনাকে চলায়, এভাবেই চলে আর কি। এই বয়সে সে ভারতকে হয়, তাকে একটা ভ্যানকে দেয়, ভ্যান দিয়ে দেওয়া দেয়, তাহলে ভালো হয়, সে চোখেও কম দেখে। সরকারের পক্ষ থেকে তাকে প্রয়োজনীয় আর্থিক ও মানবিক সহায়তার আশ্বাস দিয়েছেন স্থানীয় সমাজসেবা অধিদপ্তর। আমাদের অফিসিয়ালি উপজেলা সমাজসেবা কার্যালয় থেকে আমরা যদি ৬৫ বছর হয় সেই ক্ষেত্রে ভাতার জন্য আবেদন করলে আমরা ভাতা যাচাই বাছাই সাপেক্ষে করে দিব এবং উপজেলা পরিষদের মাধ্যমে করে দিব। আর যদি সে আবেদন করে জাতীয় সমাজ কল্যাণ পরিষদ থেকে অনুদানের জন্য, তাহলে আমরা যদি বরাদ্দ আসে সেই অনুদানটি তাকে দেওয়ার যথাসাধ্য চেষ্টা করব। সন্তানরা তার খোঁজ খবর না নিলেও সন্তানদের জীবন যেন ভরে ওঠে সুখে ও স্বাচ্ছন্দ্যে, এমনটাই প্রত্যাশা বৃদ্ধ আব্দুল মাবুদের। সিফাত রহমান, মাছরাঙ্গা নিউজ ডেস্ক।